মা আমি তাহলে বেরোচ্ছি। কি ব্যাপার, মায়ের আওয়াজ শুনলাম? আলিফ তুমি চলে যাচ্ছ? আচ্ছা বাই। তা যাচ্ছি, কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম, কোথায় থেকে আসতেছে? শোনো না আলিফ, মা না গোসল করতে গেছে বুঝছো, হয়তো ওয়াশরুমে গেছে, টাওয়ালটা নেনে ওই শুভকে ডাক দিয়ে বলছে হয়তো টাওয়াল দেওয়ার জন্য। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, না হলে তো তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। আমি সেই বছরের জন্য চলে যাচ্ছি, একবার মায়ের সাথে অন্তত দেখা তো করে যাই। আলিফ তুমিও না, মানে কি যে বলবো তোমাকে, আজকে তোমার ফ্লাইট, আর তুমি যদি মিস করে ফেলো ফ্লাইটটা তাহলে তোমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে না? এইখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তো লেট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও, তা নাহলে ফ্লাইটটা মিস করে ফেলবে। মাও না কি যে করে, জানেই যে আজকে আমি বিদেশে চলে যাচ্ছি, কমপক্ষে 2 বছরের আগে তো আর আসবো না, আমার সাথে অন্তত দেখা করবে না, তার আগে গোসলে চলে গেছে। আলিফ তোমার আজকে ফ্লাইট, আর তুমি কেন মন খারাপ করছো? আমি আছি তো, আমি সবকিছু দেখে নেব। ঠিক আছে, তুমি মা আর ভাইয়ের খেয়াল রেখো, আমি চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই, সাবধানে যাও। কিরে মুড়ি, তোর ছেলে ভালোই ভালো এখান থেকে যাচ্ছিল, কিন্তু তুই যেতে দিচ্ছিলে না তাই না? বৌমা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? শুভ, তুই তো আমার নিজের পেটের পোলা, তারপরে তুই আমারে গায়ে হাত তুলস কেন? তুমি যদি আমাকে তোমার নিজের সন্তান মনে করতে তাহলে তোমার সব সম্পত্তি তোমার বড় ছেলের নামে দিতে পারতে না। বাজার, আমি এই সম্পত্তি তোর নামেও দিব, কিন্তু তুই তো একটু বড় হ, নিজের পায়ে দাঁড়ানো শেখ। তুই সত্যি করে কত, তোর কোনো চাওয়া পাওয়া কি অপূর্ণ রাখছি? তোরে কত বড় কলেজে পড়ানো হয়, তুই যখন যেইটা চাস তোরে সেইটাই দিও নয়। তুই তোর বন্ধু বান্ধবের সাথে কত জায়গায় ঘুরতে যাস, কত রেস্টুরেন্টে যাস, কত টাকা পয়সা নষ্ট করস, তারপরেও কিন্তু তোর ভাই তোরে কিছুই কয় না। তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখছি? তুই কত বড় কলেজে পড়স, সব খরচ তো তোর ভাই দেয়। আরে দেখ, রাখো তো তোমার আজের কথা। তোমার ছেলে আমার খরচ দেয় ঠিকই, কিন্তু তোমার ছেলের জন্য আমার বন্ধুরা আমাকে কি বলে জানো? আমি নাকি আমার ভাইয়ের পালিত কুত্তা। আর কি 3-4 বছর জন্য আমি গ্রামে গেলাম, আর এর মধ্যে তুমি সব সম্পত্তি ভাইয়ের নামে লিখে দিলে? হ্যাঁ, তুমি কাজটা কিভাবে করলে? না না বাজান, এমন কথা কইস না। এই জন্যই তো তোরে গ্রামের থেকে শহরে কত বড় কলেজে ভর্তি করছি, যখন আমি বুঝবো যে তুই বড় হইছস, বুঝা শিখছস, ওই সময় অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দিব। শুভ, তুমি এই বুড়ির কথা একদমই কান